স্টুডেন্টস কেমন আছো সবাই? তো আজকে আমরা কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজ, যেটি হচ্ছে নাম তোমার হচ্ছে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এই কলেজটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, যার মধ্যে তোমরা পুরোটা পেয়ে যাবে। যার মধ্যে থাকছে কোর্স থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া, কিভাবে এখানে অ্যাডমিশন নেওয়া যায়, ক্যাম্পাস লাইফ এবং এখানে প্লেসমেন্ট, সমস্তটা আজকে তোমাদের সাথে আমি ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হও এবং টপ র্যাঙ্কের যে সমস্ত কলেজগুলি আছে ওয়েস্ট বেঙ্গল অথবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের নিচে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে তোমরা কন্ট্যাক্ট করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলো না। এবার আসছে বিস্তারিত আলোচনায়। এই যে কলেজটি অর্থাৎ ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তো এই কলেজটি অবস্থান হচ্ছে কলকাতার সোনারপুরে। কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে এবং এই কলেজটি তোমার অনুমোদিত আছে মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট, এবং তোমার AICTE অনুমোদিত একটি কলেজ আছে। আর এই কলেজটির টাইপ হচ্ছে তোমার বেসরকারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ। তো এই কলেজটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে। তো এই কলেজটির শিক্ষাক্ষেত্রে, পশ্চিমবঙ্গের বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ স্থান তৈরি করেছে, যেটি উদ্ভাবন ও নেতৃত্বকে উৎসাহিত করার জন্য একটি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট প্রোগ্রামের মিশ্রণ এখানে প্রদান করছে ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে আমরা জেনে নেব যে এখানে প্রদত্ত কোর্স এবং ভর্তি প্রক্রিয়া কি থাকছে। তো এখানে কম্পিউটার সায়েন্স সহ 4 বছরের যে বিটেকের কোর্স থাকছে, সেখানে কম্পিউটার সায়েন্স সহ তোমার থাকছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এছাড়া থাকছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং থাকছে তোমার IT, এছাড়া থাকছে AI/ML এর মতো সাবজেক্ট এখানে তোমরা ব্রাঞ্চ পেয়ে যাচ্ছ। কম্পিউটার সায়েন্স অর্থাৎ কম্পিউটারের যেগুলো স্পেশালাইজেশন আছে তার মধ্যে সেগুলো তোমার বলে দিলাম, এবং আদার্স এই সমস্ত বিটেকের প্রোগ্রাম তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা এখানে PG প্রোগ্রাম পেয়ে যাচ্ছ। PG প্রোগ্রামে তোমার থাকছে তোমার MBA থাকছে 2 বছরের যে কোর্স সেটা থাকছে, এছাড়া থাকছে তোমার MCA 2 বছরের যে কোর্সটি আসছে PG, সেটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আমরা জেনে নেবো যে এখানে বিটেক ছাড়া আর কি কোর্স করানো হয়। এখানে বিটেক ছাড়া তোমার থাকছে PG প্রোগ্রাম থাকছে, সেখানে থাকছে তোমার MBA যেটা 2 বছর, এবং থাকছে তোমার MCA অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, সেটা থাকছে তোমার 2 বছরের। এবার আমরা জেনে নেবো যে এখানে ভর্তি প্রক্রিয়া কি আছে। এখানে তোমার বিটেকের জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স যেটা হয় WBJEE অথবা JEE মেন্স এক্সামের স্কোর দ্বারা তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে এই কলেজটিতে দুটো র্যাঙ্কিং তোমার গ্র্যান্টেড হয়। এছাড়া আছে তোমার MBA এর জন্য তোমার হচ্ছে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, এবং এখানে হচ্ছে ম্যানেজমেন্ট ভর্তি যেটা কমন এন্ট্রান্স টেস্ট হয়, সেটা হচ্ছে CMAT অথবা MAT এক্সাম দ্বারা অথবা WBJEE MAT এর মাধ্যমে এখানে তোমার MBA প্রার্থীরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া থাকছে তোমার MCA এর জন্য হচ্ছে ম্যাথামেটিক্স সহ স্নাতকের ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে, অবশ্যই এটা ম্যান্ডেটরি থাকছে। এছাড়া তো ভর্তি হতে গেলে তোমার যে এক্সাম আছে এন্ট্রান্স এক্সাম, সেটা দিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারবে MCA তে। আচ্ছা, এবারে এখানে হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজ অর্থাৎ ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজ, এই কলেজটি তোমার এই যে প্রোগ্রামগুলো অফার করছে, এটা যদি তুমি তোমার চাও যে এখানে তোমার সিটটা সিকিউর করতে অর্থাৎ একটা অ্যাডমিশন বুকিং করে রাখতে, তো তার জন্য তোমার কি এলিজিবিলিটি দরকার সেই সমস্ত জানতে গেলে অবশ্যই তোমরা আমাদের এই নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, আমরা তোমাকে আরও ডিটেলস জানাতে পারবো। তো এর পরের স্টেজে আমরা জেনে নেবো যে তোমরা এখানে অ্যাডমিশন তো নেবে, তার ক্রাইটেরিয়া জেনে গেছো। তো এটা ছাড়া তোমার ফি স্ট্রাকচার কি থাকছে এখানে। তো এখানে বিটেকের জন্য যেটা ফি স্ট্রাকচার থাকছে প্রতি বছর হচ্ছে তোমার 89,000, এছাড়া MBA এর জন্য থাকছে তোমার 1.5 লাখ পার ইয়ার, আর এছাড়া থাকছে তোমার MCA এর জন্য থাকছে 89,000। এখানে তোমার একটা স্পেশালাইজেশন আছে, সেটা হচ্ছে তোমার এখানে বৃত্তি অর্থাৎ তোমরা এখানে স্কলারশিপ পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে তোমার একাডেমিক স্কোর অনুযায়ী অর্থাৎ মেধাভিত্তিক যে বৃত্তি হয়, যেটা এক্সিলেন্স একাডেমির ওপর বেস করে হয়, সেই তোমার মেধাটা এখানে তোমরা সেখানে বৃত্তিটা পেয়ে যাচ্ছ। এছাড়া তোমার থাকছে যেটা একটা অর্থনৈতিকভাবে দুর্বল যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা অবশ্যই একটা ছাড় পেয়ে যাবে, বৃত্তি পেয়ে যাবে, যেটা আরেকটা হচ্ছে সরকারি বৃত্তি। তোমরা এখানে অনেকে জানতে চাও যে কোন কোন কলেজে এগুলো পাওয়া যায়, তো তোমরা অবশ্যই এটা জেনে রাখো যে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজেতে তোমার যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে একটা রুলস আছে সরকারি, যেটা তোমার অনুদান হয় অর্থাৎ পড়াশোনার জন্য যে লোন হয়, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া তোমরা থাকছো স্বামী বিবেকানন্দ মেধা যে একটা স্কলারশিপ হয়, সেটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এই সমস্তগুলো একটা ধরো স্টুডেন্ট তার একাডেমিক কোয়ালিফিকেশন খুব ভালো আছে, কিন্তু ইকোনমিক্যালি সে উইক বলে সে ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, কিন্তু
পশ্চিমবঙ্গ সরকার অথবা এই কলেজ কর্তৃপক্ষ দুটো একটা সহযোগিতামূলক একটা কাজে এই সমস্ত স্টুডেন্টদের জন্য তারা অ্যাডমিশনের ব্যবস্থা করতে পারবে অবশ্যই ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই কলেজটিতে, ম্যানেজমেন্ট কলেজটিতে। তো এরপরে আমরা জেনে নেবো যে এখানে ক্যাম্পাস কিরকম থাকছে। এখানে ক্যাম্পাস হচ্ছে তোমার পুরোটাই মডার্নাইজ থাকছে। সেখানে হচ্ছে অনেকটা বিস্তৃত জায়গা জুড়ে এই কলেজটি, এবং জায়গাটি তোমরা অবশ্যই জানো যে সোনারপুর, কলকাতার মধ্যে হলেও সোনারপুর জায়গাটা কিন্তু অনেকটা সবুজ ঘেরা আছে জায়গাটা। তো যেখানে তোমরা এখানে লাইব্রেরি তো থাকছে ক্যাম্পাসের মধ্যে, অবশ্যই বই থাকছে, জার্নাল এবং ডিজিটাল যে সমস্ত ইনফরমেশন তোমাদের চাই সেই সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া থাকছে তোমার ল্যাবরেটরি, যেখানে সমস্ত কিছু তোমরা এখানে ল্যাবরেটরিতে তোমরা এক্সামিনেশনের জন্য তোমার সুবিধা হবে। এছাড়া আছে তোমার হোস্টেলে তোমার ফিমেল এবং মেল দুজনের, পুরুষ এবং মহিলা অর্থাৎ ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেল আছে, যেটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া থাকছে তোমার ক্যাফেটেরিয়া, যেটা স্বাস্থ্যকর এবং বৈচিত্র্যময় খাবার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া খেলার জন্য থাকছে তোমার ইনডোর আউটডোরে গেম থাকছে। আউটডোরের মধ্যে তোমার ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল সহ সমস্ত গেমস তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া ইনডোর গেমও তোমরা এখানে পাচ্ছ। এছাড়া তোমার অডিটোরিয়াম আছে, যেখানে সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটা ভালো একটা জায়গা আছে, তোমার সুসজ্জিত অডিটোরিয়াম, তো সেটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ একটা মনোরম জায়গা ক্যাম্পাসের সাথে সাথে তোমরা সমস্ত বিনোদনমূলক যে মানে দরকার হয় স্টুডেন্টদের জন্য, শুধুমাত্র পড়াশোনাই তো এনাফ নয়, তার জন্য আদার্স যে সমস্ত ফেসিলিটিগুলো দরকার হয় সেগুলো সমস্ত তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এর পরের স্টেপে আমরা জেনে নেব যে এই কলেজটিতে পড়াশোনা করলে তোমরা প্লেসমেন্ট কিরকম পেতে পারবে। এই কলেজটিতে দেখো হাইয়েস্ট প্যাকেজ যেটা হয় তো সেটা হচ্ছে তোমার 10 LPA, আর গড় অর্থাৎ অ্যাভারেজ থাকছে তোমার 3.5 থেকে 4 LPA পর্যন্ত এখানে তোমরা প্লেসমেন্ট পেয়ে যাবে, যেটা 85% ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে হয়ে যায়। আর এখানে তোমরা যে সমস্ত কোম্পানিতে জব পাবে সেটা হচ্ছে তোমার টাটা কনসালটেন্সি থাকে, TCS যেটা, কগনিজেন্ট, ইনফোসিস, উইপ্রো, ক্যাপজেমিনি, টেক মহিন্দ্রা, IBM এর মতো কোম্পানিতে তোমরা এখানে অর্থাৎ টপ র্যাঙ্ক যে সমস্ত কোম্পানিগুলো থাকছে সেখানে তোমরা প্লেসমেন্ট, ভালো প্লেসমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে একটা ব্যাপার হচ্ছে যেটা এই কলেজটি তোমার একটা স্টুডেন্টদের একটা সিওরিটি দেয় যে তোমরা একটা ভালো কর্পোরেট সেক্টরে একটা জব পেতে পারবে, যার ফলে এখানে শীর্ষস্থানীয় যে কোম্পানিগুলো আছে তো সেটা থেকে তোমরা একদম সরাসরি প্লেসমেন্ট পেয়ে যাচ্ছ। তো এটা একটা অপরচুনিটি থাকছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য। নর্মালি একটা ভালো কলেজ একটা স্টুডেন্ট কেন খোঁজে? একটা ভালো প্লেসমেন্টের জন্য, ভালো ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তো সেই দুটো জিনিস যে কলেজে থাকবে ডেফিনেটলি তোমরা সেখানে অ্যাডমিশন নিতেই পারবে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে তোমার একটা ছাত্র জীবন যেটা হয় সেটা হচ্ছে প্রাণবন্ত হয় এবং সমৃদ্ধ হয়। তার একটা স্টুডেন্টের যে ব্যক্তিগত বিকাশ এবং তার একটা যোগাযোগ ব্যবস্থা, ধরো লাস্ট ইয়ার যে সমস্ত স্টুডেন্টগুলো আছে তাদের প্লেসমেন্ট কিরকম দিল, তাদের একটা নেটওয়ার্কিং থাকে। তো এইগুলো আমরা সমস্ত কিন্তু প্রোভাইড করি বা তোমরা কলেজের থ্রু দিয়ে এগুলো পেয়ে যাও। এখানে কিছু সুবিধা আছে যেটা হচ্ছে তোমার এখানে যে সমস্ত আধুনিক অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত কিছু আছে সমস্ত এই কলেজটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা একটা স্টুডেন্টদের ক্লাব আছে, আর পাঠ্যক্রম বহির্ভূত যে সমস্ত কার্যকলাপ অর্থাৎ তোমার যেটার প্রতি তোমার ইন্টারেস্ট বেশি, পড়াশোনা ছাড়াও যেটা তুমি করতে চাও আদার্স তোমরা সেটাও করতে পারবে। আর এখানে এরপরে আমরা জেনে নেব যে এই কলেজটির অসুবিধা কি আছে। দেখো অসুবিধা বলতে তোমরা একটা যদি ধরো সরকারি কলেজের সাথে কম্পেয়ার করো একটা বেসরকারি কলেজ, সরকারি কলেজে নর্মালি ফি স্ট্রাকচার কম হয় কিন্তু সেখানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার র্যাঙ্কটা একটা ভ্যারি করে। তো সরকারি কলেজের পরেই যে সমস্ত প্রাইভেট কলেজগুলো আছে সেখানে যদি তুমি নাম খোঁজো তো অবশ্যই তুমি ফিউচার কলেজটির নাম কিন্তু পাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কলেজটি কিন্তু প্লেসমেন্ট বলো পড়াশোনা বলো এমন কিছু খুব একটা খারাপ না, তো যেটাতে তোমরা নিশ্চিন্তভাবে অ্যাডমিশন নিতে পারবে। তো আমি যতটা পারলাম আজকে তোমাদেরকে কলেজটির ব্যাপারে ইনফরমেশন আশা করি দিতে পারলাম। তো যদি তোমাদের আরও কিছু জানার থাকে এই কলেজটির ব্যাপারে বা অন্য কোনো কলেজের ব্যাপারে তোমরা অবশ্যই আমাদের জেনারেশন টেক শিক্ষা সমাধান নিচের নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করো। যদি অন্য কোনো কলেজ সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে বা সেখানে ফি স্ট্রাকচার সম্বন্ধে বা আদার্স কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট যে আপডেটেড ভিডিওগুলি আসবে তোমরা অবশ্যই সেগুলো থেকে আরও ইনফরমেশন নতুন নতুন পেতে পারবে। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, সামনে WB যেই এক্সাম আছে তোমরা ভালো করে দাও, তারপরে র্যাঙ্ক ওয়াইজ দেখে নাও যে কোন কলেজ তোমার জন্য বেটার হবে। অবশ্য আজকের কলেজটি স্টুডেন্টের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। তো ধন্যবাদ।